আপনারা দেখছেন নগর টিভি। নবীনগরের রিকশা প্রতীকে মনোনয়ন দাখিল মুফতি আমজাদ হোসেন আশরাফির। মোহাম্মদ রেজাউল হক রহমদের ভিডিওতে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মুফতি আমজাদ হোসেন আশরাফি। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছে তিনি তার দলীয় মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার জুলাই শহীদ কামরুল ইসলামের পিতা, উপজেলার শীর্ষস্থানীয় আলেম ওলেমা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিল শেষে প্রতিক্রিয়ায় মুফতি আমজাদ হোসেন আশরাফি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীনগর, আপনারা সকলেই জানেন, দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন প্রবাসী ভাইদেরকে সহ আমি বলছি যে আপনারা জানেন আমি কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি। আজকে আমি পদত্যাগ করেছি এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সংসদ নির্বাচনে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিকশা মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আপনারা এটাও জানেন যে আমার ১ বছর আরও চেয়ারম্যানি করার মেয়াদ ছিল, আরও ১টি বছর আমি চেয়ারম্যানি করতে পারতাম, কিন্তু আমি আমার এই চেয়ারম্যান পদটাকে বিসর্জন দিয়ে নবীনগরের সকল মানুষের জন্যে বড় পরিসরে সেবা করার উদ্দেশ্য নিয়ে আজকে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার একটি দৃঢ় বিশ্বাস হলো যে এই নবীনগর উপজেলার ৮ লক্ষ মানুষ, ৪.৫ লক্ষ ভোটার, সকল মানুষের নবীনগর, ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দলমত মতানৈক্য নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে চাই। বিগত দিনেও আমরা প্রমাণ করেছি যে এই নবীনগরে ধর্মীয় কোনো বিভাজন নেই, রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে আমরা মিলেমিশে চলার চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু বিষয় পরিলক্ষিত হয়েছে যে বিগত কয়েকদিনে অনেক মিথ্যা মামলা বাণিজ্য হয়েছে, রাজনৈতিক মতানৈক্যের কারণেই অনেক নিরীহ মানুষকেও হয়রানি করা হয়েছে। আমার তত্ত্বই হলো আগামীর নবীনগর হবে সকলের নবীনগর, রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার লক্ষ্যে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের সাথে আছেন নবীনগরের ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মেহেদী হাসান ভাই, আছেন নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব হেফাজুল ইসলাম নবীনগর উপজেলা শাখার সম্মানিত আমির মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেব, এবং নবীনগরের ৭,০০০ আলেম ওলামাদের প্রিয় মানুষ দাওয়াতুল হক পরিষদের সফল সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মকবুল হুসাইন ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং সামাজিক অনেক সাহেব সর্দার মাতব্বর আছেন। আমার সাথে আমার পরিষদের মেম্বাররা আছেন। এবং জুলাই আজকে আমি আপনাদের এই বিষয়ে অবগত করতে চাই, আমার মনোনয়নপত্র দাখিল করেছি জুলাই যোদ্ধা শহীদ কামরুল মিয়ার আব্বার মাধ্যমে। নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।